নমস্কার বন্ধুরা, উত্তম কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি ছাদে এসেছি। চিকেনের একটা রেসিপি এখানেই আমি আপনাদের রান্না করে দেখাবো। তো বন্ধুরা, চিকেনের অনেক রকম রেসিপি আমি আপনাদের করে দেখিয়েছি। আজকে আরেকটা চিকেনের রেসিপি আপনাদের করে দেখাবো, একদম অন্যরকম একটা রেসিপি। তো এই রেসিপিটা আমি আজকে উনুনে করবো, আর উনুনটা আমার এই ছাদেই আছে। তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চিকেন জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি একটা পাত্রের মধ্যে করে নিয়ে নেব। আজকে আমি হান্ডি চিকেন করব, আর এই হান্ডি চিকেনের জন্য যে মশলাগুলো নিয়েছি ওগুলো একবার দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, টমেটো জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি। আর এই যে দুটো গোটা রসুন নিয়েছি, এটাও আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে নিয়েছি লবণ, আর নিয়েছি স্বাদ মতো চিনি। আর বন্ধুরা, এখানে নিয়েছি কয়েকটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, আর কিছু গোটা গরম মশলা, আর নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন পেঁয়াজ, আদা, রসুন ও টমেটো বেটে নেব। একে একে সব বেটে মাংসের মধ্যে নিয়ে নেব। এখন একে একে সব গুঁড়ো মশলাও আমি মাংসের মধ্যে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও স্বাদ মতো চিনি, ধনেপাতা কুচি। এখন সব শেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নেব। সব মশলা দিয়ে মাংস ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি 1 ঘন্টার মতো ঢেকে রেখে দেব। 1 ঘন্টার মতো হয়ে গেছে। এখন আমি হান্ডি চিকেন রান্না করে নেব। তো তার আগে কিছু গোটা গরম মশলা থেতো করে নেব।
একটা কালো মাটির হাঁড়ি নিয়েছি। আর বন্ধুরা এতেই করে আমি আজকে হান্ডি চিকেন রান্না করব। তো উনুন ধরিয়ে দিয়েছি, এখন উনুনের উপর হাঁড়ি চাপিয়ে দিচ্ছি। হাঁড়ি ভালো মতো গরম হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা ও শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি থেতো করা গরম মশলা। সব কিছু ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এখন আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দেব। মশলা বাটা ও ম্যারিনেট করা মাংসের বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। এখন ওপর থেকে বসিয়ে দেব দুটো রসুন। আর কিছু ধনেপাতা কুচি রেখেছিলাম, এটাও আমি ওপর থেকে ছড়িয়ে দেব। এখন ওপর থেকে চাপা দিয়ে দেব। তো বন্ধুরা একটু আটা মাখিয়ে নিয়েছি, এটা এখন আমি হাঁড়ির চাপার মুখের চারপাশে ভালো করে লাগিয়ে নেব। তো বন্ধুরা এটাকে এখন আমি অল্প অল্প করে জ্বালন দিয়ে কম আগুনে 1 ঘন্টার মতো রান্না করে নেব। এক ঘন্টার মতো হয়ে গেছে, আর জ্বালন দেবো না। তো বন্ধুরা এই মরা আগুনেই আমি আরো 10 মিনিটের মতো হাঁড়িটা এভাবে বসিয়ে রাখবো। হান্ডি চিকেন একেবারে রেডি, এখন আমি নামিয়ে নেব। চিকেনের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আপনারাও এই হান্ডি চিকেন রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আসছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।